আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো বিকালের জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন চাইলে এখন থেকে আপনারা সবাই। এই নাস্তাটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই মজা এবং দুনিয়ার সবথেকে সহজ এই নাস্তাটি তৈরি করা। তো একদম সহজভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ফুলকো ফুলকো নাস্তাটি। তো তার জন্য কি কি লাগতেছে আমি সব কিছু বলে দিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। তো আমি প্রথমে একটি রঙিন পেপারের উপরে একটি বাটি নিয়ে নিলাম, আর সেই বাটিতে নর্মাল টেম্পারেচারে একটি ডিম ভেঙে নিয়েছি। আর ডিমটা যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। আর 4 কাপের হাফ কাপ দিয়ে দিলাম আমি চিনি, আর চিনিটি দিয়ে একটি হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে দিয়ে দিতে পারেন, তাতে ভালো হবে, দ্রুত গলে যাবে। আর এভাবে চিনিটা ডিমের সাথে মিক্স করে নিলে কিন্তু সময় লাগে চিনিটা গলিয়ে যাওয়ার জন্য। তো আমি বোঝার জন্য আপনাদেরকে এই রঙিন পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 5 থেকে 6 মিনিট ধরে এই হ্যান্ড বিটার দিয়ে কিন্তু চিনিটাকে বিট করে গালিয়ে নিলাম। আর এখন কিন্তু একটি ফোমে ভাব চলে আসছে সাদা সাদা, দেখুন। আর খুব সুন্দরভাবে সফট হয়ে চিনিটা গলে গেছে। তো এইভাবে সফট হওয়ার কারণে কিন্তু আমার নাস্তাটা তৈরি হতে খুবই ভালো হবে, একদম ফোমে ফোমে ভাব চলে আসবে। তো এখন আমি সেই 4 কাপেরই দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। নাস্তাটা কিন্তু আমার এখানে 8 থেকে 9টা হবে। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সব কিছুই। তো আমি আবারও কিন্তু হ্যান্ড বিটারটা দিয়ে একটু সতর্কতার সাথে ধীরে ধীরে একটু বিট করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে পরিমাণের পানি দিয়ে তারপর একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এরকম করে নিতে হবে বারবার পানি দিয়ে। যদি আমি একেবারে পানিটা দিতে যাই তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, আর খুব বেশি পাতলা করা যাবে না, সফট একটি ব্যাটার তৈরি করতে হবে। তো তার জন্য দেখুন আমি কিভাবে এভাবে ধীরে ধীরে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কতটুকু পরিমাণের ব্যাটারটা আমি পাতলা রেখেছি, আমি শেষের দিকে বলে দিচ্ছি। তো দর্শক, কিছুক্ষণ এভাবে ব্রিড করতে করতে প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু আমি ব্রিড করে নিয়েছি, যাতে করে এখানে কোনো দলা বা গুটুলি কিছুই না থাকে, একদম সফট হয়। ধীরে ধীরে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটু সতর্কতার সাথে। সতর্কতা এর জন্যই যে এখানে যাতে বেশি পরিমাণে পানিটা চলে না যায়, আর আমার যে ব্যাটারটা ছিল সেটা যেন বাহিরে পড়ে না যায় মাটিতে। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর সফট হয়ে আছে। তো এই পর্যায়ে আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাটাও নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে আমি ডিমটা ব্যবহার করছি সেই ডিমটার যাতে কোনো বাজে স্মেলটা না আসে। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারবেন, না দিলেও সমস্যা নেই। তো আমি দিয়ে দিলাম শুধু ওই কারণে যাতে ডিমের স্মেলটা না আসে এর জন্য। তো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে একদম সফট করে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার একদম রেডি। তো এখন কিন্তু আমি একটি মগের ভিতর ঢেলে নেব, এই যে এরকম একটি প্লাস্টিকের মগের ভিতর, যাতে করে আমার বারবার চামচ দিয়ে উঠানো ঝামেলা না হয়। এর জন্যই বলেছি সহজ, একবারে ঢেলে নেছি। আর এটাকে দিয়ে আমি বারবার কিন্তু এইখান থেকে ঢেলে নেব, এতে আমার বারবার চামচ দিয়ে ওঠানোর কোনো প্রয়োজন নেই। তো সবগুলো আমার এখানে ঢালা হয়েছে। আমি তো আগেই বলে দিয়েছি আমার এখানে 7 থেকে 8টি মতন পিঠা হবে। আপনারা চাইলে একটু কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন যদি নাস্তাটা বেশি প্রয়োজন হয়। এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছি, একদম হাই হিটে গরম করে চামিচটাকেও গরম করে নিয়েছি, এরকম একটি গোল চামিচ। তো আপনাদের প্রায় বাসা সবারই কিন্তু কাছে এরকম একটি গোল ডাউলের চামিচগুলো থাকে। তো সেই চামিচটা খুব ভালো করে তেলের ভিতর গরম করে নিতে হবে। তারপর আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম, সেই নাস্তার ব্যাটারটা। তো এখন আমি আরেকটি 4 চামচ দিয়ে উপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে দেখুন খুব সুন্দর করে ফুলে ওঠে, চামচ থেকে কিন্তু আগলা হয়ে আছে। তো একইভাবে কিন্তু আমি বারবার চামচটা কিন্তু তেলে ডুবিয়ে তারপর গরম করে তারপর আবারও কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। তো একে একে এভাবে দিয়ে দিলে কিন্তু কত সুন্দরভাবে চামচ থেকে উঠে যাচ্ছে, আর কতটা সহজ হচ্ছে এই পিঠাগুলো তৈরি করার জন্য। আসলে কিন্তু এটা নাস্তা দেখতে কিন্তু অবিকল পিঠার মতনই হয়েছে, তার জন্য আমি পিঠা বলে দিলাম। তো যাই হোক, এই নাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর খেতে এতটাই মজা আর এত ভালো লাগে তৈরি করার সময়। দেখুন কোনো ঝামেলাই নেই, এইভাবে চামচটা দিয়ে দেওয়ার পরে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর লেগেও যাচ্ছে না, এত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে সাথে সাথে। তো একইভাবে কিন্তু আমি সবগুলা নাস্তা একইভাবে রেডি করে নিচ্ছি।
আর এদিকে কিন্তু আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু চামিচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে আবার অপর সাইড বেশি পুড়ে না যায়, যাতে সবগুলো সাইডে সমান থাকে। তো যেই দুটো আমি আগে দিয়েছি সেই দুটো কিন্তু আমার হয়ে গেছে, আমি কিছুক্ষণের ভিতরে সেই দুটো উঠিয়ে নেব। তো এভাবে আমি আগে পরে করে যেভাবে দিয়েছি ঠিক সেভাবে কিন্তু উঠিয়ে নেব। এদিকে চামিচটা আমি দিয়ে রাখতেছি যাতে চামিচটা গরম থাকে, আর গরম অবস্থায় আমি আরও তৈরি করে নিতে পারি। তো দেখুন কতটা সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায়, আর আপনি যাকেই তৈরি করে একবার খাওয়াবেন সেই কিন্তু বারবার খেতে চাবে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিয়েছি, আমার আর বাকি নেই। আর আমি দুটো উঠাইছি এভাবে, যে দুটো আগে দেওয়া হয়ে গেছে এভাবে কিন্তু যেগুলো দেখে দেখে আমি উঠিয়ে নিচ্ছি বারবার। তো একইভাবে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল, এখন শুধু উঠিয়ে নেওয়ার পালা। তো এই তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারবেন। যারা এখনও এই রেসিপিটা একবারও ট্রাই করেননি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা মজাদার, কতটা সফট, আর ভিতরটা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে আছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন আসলে এই রেসিপিটা কতটা মজাদার, খেতে কতটা মজা, একদম সবাই পছন্দ করবে। দেখুন একদম কিন্তু সফট, কোনো শক্ত নেই, আর খেতে কিন্তু অসাধারণ মজা হবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। তা আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবেন।